হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, আপনারা টাইটেল দিয়ে বুঝতে পারছেন। আজকে আমি এরকম একটা দেশের কথা বলতেছি। সচরাচর আমার বাংলাদেশে অনেক লোক আছে এই দেশটা চিনে না, সেই দেশের নাম হচ্ছে ফিজি। এখন ফিজি কোথায় অবস্থিত এটা অনেকেই জানেন না। যাই হোক, ভিডিওটা শুরু করার আগে বলতে চাই, যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে, শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমার ফেসবুক পেজে আমাকে সবাই ফলো করবেন। আজকে আমি এরকম একটা দেশের কথা বলবো। আমাদের বাংলাদেশে অসংখ্য লোক আছে এখন এই দেশের নামটা শুনে নেই। আমি অনেক জায়গায় যাই, অনেক সাথে বলি যে ভাই ফিজি দেশের কি নাম কখনো শুনছেন? কয় ভাই ফিজি দেশ কোথায়? আমি তো ফিজি দেশের নাম কখনো শুনি, এই প্রথম শুনলাম। তো অনেকে আমাকে মেসেজ করেন, নানান কথাবার্তা জানার জন্য আমাকে মেসেজ করেন, আমাকে কল করেন, আমার ভিডিওর নিচে কমেন্ট করেন। তো এক ভাই আমাকে রিকোয়েস্ট করছে যে ভাই আমি ফিজিতে মানে ট্যুরিস্ট ভিসায় যাবো, তো ট্যুরিস্ট ভিসায় যেয়ে কি আমি ওখানে কাজ করতে পারবো কি পারবো না। তো আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। তো ফিজি কোথায় অবস্থিত এটা তো অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। যেহেতু ফিজি দেশটা একটা ছোট একটা দ্বীপ দেশ, সেটা দেখা যাচ্ছে মানে অনেকেই আমাদের বাংলাদেশ অনেক লোকই আছে এই দেশটা চিনেন না। আবারও তো যাদের কাছে ভিডিওগুলো যাচ্ছে, যারা নতুন দেখা যায় এই দেশের সম্পর্কে কিছু জানে না, তাদের কাছে এই ভিডিওটা যখন সামনে যায় তারা দেখে, আমাকে অনেকেই মেসেজ করে বলে যে ভাই আমি তো এই ফিজি দেশের নাম প্রথম শুনলাম, দেশটা কিরকম দেখতে, কি সুন্দর না, মানে কিরকম। আসলে কি ফিজি দেশটা দেখতে অনেক সুন্দর, কেননা ফিজি দেশটা আসলে দ্বীপ দেশ বলতে অনেক সুন্দর থাকে, কিন্তু ফিজি দেশটা একটু অন্যরকম। কিন্তু আমাদের আশেপাশে যেরকম আরো দেশ আছে, তো দ্বীপ দেশের মতো ছোট, শ্রীলঙ্কার দেশটা দ্বীপের মতন একটা ছোট দেশ, কিন্তু শ্রীলঙ্কা থেকেও ফিজি দেশটা অনেক সুন্দর। কিন্তু ফিজিতে ভালো ভালো যে রেসিপিট গুলো আছে, তো সেই রেসিপিট গুলো দেখতে মানে অসাধারণ, মানে দেখার মতন। আপনি ওখানে গেলে আপনি বুঝতে পারবেন যে আসলে দেশটা কত সুন্দর। যাই হোক, কিন্তু আমরা যেহেতু বাংলাদেশের লোক, এখন ওখানে অসংখ্য লোক বর্তমানে কাজ করতেছে, যেহেতু আমরা বাংলাদেশে কাজের বিষয় নিয়ে যাই, কিন্তু অনেকে আমাকে বলে যে ভাই আমি টুরিস্ট ভিসা যে ফ্রিতে কাজ করতে পারবো কি পারবো না। তো আসলে কি ফিজি দেশটা কোথায় এটা আমি একটু বলে দিই আপনাকে। ফিজি দেশটা হচ্ছে এটা অস্ট্রেলিয়ান মহাদেশের ভিতরে অবস্থিত ছোট একটি দ্বীপ দেশ। ফিজির আশেপাশে অনেকগুলো দেশ আছে, ছোটখাটো দেশ আছে, কিন্তু সেই দেশের তুলনায় ফিজি দেশটা হচ্ছে একটু বড় দেশ। তো ফিজিতে যেহেতু ফিজি ওদের এক সময় আয়ের যে উৎস ছিল চিনি থেকে ওদের আয় উৎস হতো, কিন্তু এখন আপাতত চিনি ওদের মানে পিছের দিকে চলে গেছে। যেহেতু মানে দিন দিন যেটা বলে যে একটা কাজের দিন দিন চাহিদা থাকে, সেটা দিন দিন গেলে সেটা চাহিদা একটু কমে যায়। তো ফিজির চিনি ক্ষেত্রে এরকম হচ্ছে যে ওখানে অনেক আপনি আখের যে গেন্ডারি যে চাষাবাদ হতো আগে যেরকম হতো, এখন ওরকম তুলনা হয় না, কম হয়। তো সেক্ষেত্রে দেখা যায় একসময় চিনির জন্য তারা বিখ্যাত ছিল, কিন্তু এখন চিনি তাদের নিচের দিকে চলে আসছে। চিনি তারা যে উৎপাদন করে, সেই উৎপাদনের যে উৎপাদন করে তারা, কিন্তু সেই চিনি তারা বাইরে বিক্রি করে, কিন্তু তারপরে তাদের বাইরে থেকে কিনে তারপর তাদের দেশে নিতে হয়। তো এইগুলো এটা এখন যেহেতু অস্ট্রেলিয়ার মহাদেশের ভিতরে অবস্থিত, এদের আসলে কি এদের নিয়ম কারণ, চলাফেরা, কাজের ধরন সবকিছু ওদের মতন। কিন্তু এখানে ফারাকটা হয় কি, আপনি একটু দেখা যায় অস্ট্রেলিয়া আপনি গেলে একটু ইনকামটা বেশি, ফিজিতে গেলে দেখা যায় ইনকামটা একটু কম হয়। তো এটা ফিজি টাকার অনুযায়ী, কিন্তু আমাদের বাংলাদেশে যারা যাচ্ছে, কিন্তু ফিজি দেখা যায় আমাদের বাংলাদেশ টাকা থেকে ফিজি টাকাটা একটু মান বেশি, সেই ক্ষেত্রে আমাদের জন্য মানে ইনকামটা একটু বেশি হয়। তো আমরা সেক্ষেত্রে ফিজে যাচ্ছি। তো অস্ট্রেলিয়া সবাই যেতে পারে না, অস্ট্রেলিয়া যাওয়াটা অনেক কঠিন, নিউজিল্যান্ড যাওয়াটা অনেক কঠিন হয়। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই অস্ট্রেলিয়া মহাদেশের ভিতরে ফিজি আমাদের অসংখ্য লোক বর্তমানে বাংলাদেশে কাজ করতেছে, আর অসংখ্য লোক যাওয়ার জন্য অনেক আগ্রহী, যাওয়ার চেষ্টা করতেছেন। তো এক ভাই আমাকে বলছে যে টুরিস্ট আমি ওখানে যেয়ে কি আমি কাজ করতে পারবো। আসলে কি ফিজি আমাদের বাংলাদেশ থেকে, আমরা যদি বাংলাদেশে পাসপোর্ট হোল্ডার, কিন্তু আমরা যদি ফিজিতে যাই সেক্ষেত্রে আমাদের কোনো ভিসা লাগে না, কিন্তু টুরিস্টে যাওয়াটা আমাদের জন্য অনেক মানে আমরা যেটা ভাবি, কিন্তু বাস্তবে এটা না, বাস্তবে যাওয়াটা অনেক কঠিন। কেননা দেখা যাচ্ছে ফিজি আমাদের বাংলাদেশ থেকে অনেক দূরত্ব। সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে যাওয়া আসা যে খরচ, তারপর হচ্ছে আপনি টুরিস্টে কি যেতে পারবেন কি পারবেন না, এটাও আপনি আগে জানতে হবে। এখন দেখা যাচ্ছে আপনি যদি অনেকে আপনাকে বলবে, অনেক এজেন্সির আপনাকে বলবে যে ভাই আপনাকে টুরিস্টে পাঠিয়ে দিচ্ছি, আপনি টুরিস্ট ওখানে যান, যে আপনি কাজ করতে পারবেন। কিন্তু আমি আপনাদের বলবো যে না ভাই, আপনারা এটা কখনোই করবেন না। কেননা দেখা যাচ্ছে আপনাকে বলবে, কিন্তু আপনি ওখানে যাওয়ার পর আপনি কাজ করতে পারবেন না। ফ্রিতে যেতে হলে যে কোনো একটা কোম্পানি থেকে আপনাকে স্পন্সর নিয়ে, তারপর একটা বৈধ ওয়ার্ক পারমিট নিয়ে তারপর আপনি ফ্রিতে যেতে হবে। দেন সে যেই কোম্পানি আপনাকে যে ওয়ার্ক পারমিটটা দিবে, সেই কোম্পানির সাথে আপনি 3 বছর এগ্রিমেন্ট, একটা চুক্তি থাকে। 3 বছর আপনার কোম্পানিতে কাজ করতে হবে। যদি 3 বছর যদি আপনার কোম্পানিতে কাজ করেন, কাজ করার পরে যদি আপনি মনে চায় যে না আপনি থাকবেন, সেক্ষেত্রে কোম্পানিকে আপনাকে বললে কোম্পানি আপনাকে রিনিউ করে দেবে। আর যদি বলেন আপনি থাকবেন না, সেক্ষেত্রে আপনাকে বাংলাদেশে ব্যাক করতে হবে। এখন এটা হলো একটা বৈধ ওয়ার্ক পারমিট নিয়ে তারপর ফ্রিতে যেতে হয়।
এখন অনেকেই এজেন্সির আপনাকে বলবে যে ভাই আপনি টুরিস্ট ওখানে চলে যান, যাওয়ার পরে আপনি কাজ করতে পারবেন। এটা কখনোই সম্ভব না। এটা আপনারা ভাবেন যে আসলে কি আমাদের বাংলাদেশের পাসপোর্ট, অনেক এজেন্সি আপনাকে বলবে যে ফিজিতে কোনো ভিসা লাগে না, আপনি ওখানে আমরা টুরিস্ট আপনাকে আমি পাঠাই দিব, আপনি ওখানে যে কাজ করুন। কিন্তু এটা মানে আপনারা যেটা ভাবেন জিনিসটা সহজ, কিন্তু বাস্তবে এত সহজ না, বাস্তবে অনেক কঠিন। তো যাই হোক, আমি সবাইকে মানে বলার উদ্দেশ্য এটাই যে আপনারা কখনোই বাংলাদেশে টুরিস্টে যাবেন না, কেন টুরিস্টে ওখানে যে কাজ করা যায় না। যদি আপনি ঘোরার ইচ্ছা থাকে, যদি বলেন যে না আপনি ঘুরতে যাবেন, তো সেই ক্ষেত্রে আপনি টুরিস্টে যেতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে আপনার যাওয়াটা অনেক হার্ড। কেননা দেখা যাচ্ছে আপনি অনেকগুলো দেশ আপনি প্রথমে ঘুরতে হবে, দেন অনেকগুলো দেশ ঘোরার পরে যদি আপনার পাসপোর্ট যদি আপনার ওরা দেখবে যে আপনার যখন অনেকগুলো পাসপোর্টে দেখা আপনি ভিসা লাগানো থাকবে, তখন তারা দেখবে যে না আপনি একজন ঘোরার লোক, আপনি তখন ফিজিতে যেতে পারবেন। এখন তারপরেও আপনার এখানে আরেকটা আপনার বাধা আছে, কেননা দেখা যাচ্ছে ফিজিতে যদি আপনি টুরিস্টে যেতে চান, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ওখানকার কোনো একটা কোম্পানি থেকে আপনি একটা ইনভিটেশন লেটার আনতে হবে। কোম্পানি পেডের উপরে তারা আপনার পাসপোর্টের যে অ্যাড্রেস ঠিকানা থাকবে, ওই ঠিকানা অনুযায়ী একটা পেডের উপরে লিখে দিবে যে এই লোক আমার কোম্পানিতে আসবে, ভিজিট করবে, দেখবে, তো সেই ক্ষেত্রে আপনি ফ্রিতে যেতে পারবেন। এখন এই ডকুমেন্টটা যে রেডি করা যে কত কষ্ট, এটা অনেকেই জানেন না। এখন অনেক এজেন্সিরা আপনাদের বলবে যে এটা আমরা করে দিব, কিন্তু ওগুলা ভাই ওগুলা কোনো অরিজিনাল হয় না। এটা দেখা যায় তারা এডিট করে বানিয়ে তারপর আপনাকে দিবে, কিন্তু অরিজিনালটা তারা কখনো দিতে পারবে না। যদি আপনি অরিজিনালটা নিতে হয়, তাহলে সেই ক্ষেত্রে একটা কোম্পানির সাথে আপনি যোগাযোগ করতে হবে। সেই কোম্পানি তাকে আপনি বলবেন, যদি কোম্পানির সাথে যদি আপনার ভালো সম্পর্ক থাকে, সেই ক্ষেত্রে কোম্পানি আপনাকে দিবে, না হলে দিবে না। এখন এখানে দেখা যাচ্ছে টুরিস্টে এটা ব্যয়বহুল খরচ, যেহেতু ভিসা লাগে না, কিন্তু আসা যাওয়া যে খরচগুলো এগুলো অনেক। কেননা ফিজিতে যদি আপনার টুরিস্টে যদি যান, সেক্ষেত্রে আপনার বিমান মানে আসা যাওয়ার টিকিট এগুলো কাটতে হবে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি আসা যাওয়ার টিকিট মিনিমাম ধরেন আপনার 2,80,000 থেকে 3 লাখ, এটার উপরে হবে, অনেক ক্ষেত্রে 3.5 লাখ এরকমও হয়। তো এটা আপনি টাইম বুঝে তারপর এটা টিকিটটা আপনার মানে কাটতে হয়, কেননা টিকিট আপনার 1 মাস আগে আপনাকে বুকিং দিতে হবে। দেখা যাচ্ছে আপনি সাথে সাথে টিকিট বুকিং দিবেন, আপনি পাবেন না। আপনি যদি বলেন আমি 10 দিনের ভিতরে ফিরে যাবো, হ্যাঁ যেতে পারবেন, সেই ক্ষেত্রে আপনার টিকিটের দাম 3 থেকে 4 লাখ, 4.5 লাখ এরকম আসা যাওয়ার টিকিট পড়ে যাবে। তো এইগুলো আপনার টিকিট, তারপর হচ্ছে আপনার যে ওখানে যাবেন, সেখানে যাওয়ার যে আপনার হোটেল বুকিং সেগুলো দিতে হবে, এগুলো আপনাকে দেখাতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি ওখানে যে ঘুরবেন, ঘোরার জন্য যদি আপনি ভালো ভালো রেস্টুরেন্টে যান, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার ওখানে ব্যয়বহুল খরচ হবে। তো এটা কাদের জন্য? দেখা যাচ্ছে যাদের যাওয়ার ক্যাপাসিটি আছে অনেক, যে শখে যে না আমি ফিজি যেয়ে ঘুরে দেখে আসবো, তখন তারা যেতে পারবে। কেননা দেখা যাচ্ছে এখানে একটা ব্যয়বহুল খরচ আছে। দেখা যায় আপনি একটা ওয়ার্ক পারমিটে দেখা যাচ্ছে আপনি ওয়ার্ক পারমিট নিয়ে ওখানে যাবেন, কাজ করবেন, কিন্তু টুরিস্টের হিসাবটা আলাদা। এখন টুরিস্টে দেখা যায় আপনি ওখানে যাবেন, 5 লাখ টাকা আপনার খরচ হলো, কিন্তু আপনি দেখা যাচ্ছে 1 মাসে 20 দিন থেকে আপনি চলে আসলেন। কিন্তু আপনি টাকা থাকলে যে আপনি যেতে পারবেন, এটা এখনো শিওর না। সেই কোম্পানি যদি আপনাকে মানে ঘোরার ক্ষেত্রে যদি আপনি যান, সেই ক্ষেত্রে আপনাকে একটা কোম্পানি থেকে আপনি ইনভিটেশন লেটার নিতে হবে, দেন আপনি তাহলে যেতে পারবেন। এখন এখানে দেখা যাচ্ছে আপনি কোনো দেশে যান নাই, আপনি সাদা পাসপোর্ট, সেই ক্ষেত্রে আপনি যেতে পারবেন না। কেননা যেতে পারবেন না? আপনি আমাদের বাংলাদেশে যখন এয়ারপোর্টে যাবেন, তখনই আপনাকে আটকায় দিবে। তখন আপনাকে দেখবে, আপনাকে জিজ্ঞেস করবে আপনি কেন যাচ্ছেন ফিজি, আপনি আগে পরে কোথাও কোনো দেশে ঘোরেন নাই। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি আমাদের বাংলাদেশের মানে ইমিগ্রেশন পার করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি টিকিট কাটলেন, আপনি আসা যাওয়ার টিকিট, হোটেল বুকিং এগুলো দিলেন, দেন আপনি তো যেতে পারলেন না। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি একটা বড় ধরনের লসের দিকে চলে যাবেন। তো আমি সবাইকে অনুরোধ করবো, আপনারা কখনো এইভাবে যাবেন না, আর এইভাবে যাওয়া যায় না। আর যদি কেউ আপনাকে বলে, আপনি তাদের কথা কখনো বিশ্বাস করবেন না। যদি আপনি ফিজিতে যাওয়ার ইচ্ছা থাকে, তাহলে আপনি বৈধ ওয়ার্ক পারমিট নিয়ে তারপর যেতে হবে। সে বৈধ ওয়ার্ক পারমিট নিয়ে যে কোম্পানিতে আপনি কাজ করতে যাবেন, সেই কোম্পানির কাজই আপনাকে করতে হবে, আদার্স অন্য কোনো কোম্পানিতে আপনি কাজ করতে পারবেন না। আপনারা যদি যাওয়ার ইচ্ছা থাকে, তাহলে আপনি এইভাবে যাবেন। আর টুরিস্টে অনেকজনে আপনাকে বলবে আমরা পাঠাইতে পারবো, তো এদের কথা কখনো বিশ্বাস করবেন না। যাই হোক, এক ভাইয়ের অনুরোধের কারণে এই ভিডিওটা করানো হয়েছে। তো আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন আমাকে বলবেন, আমি চেষ্টা করবো ওই সব ধরনের ভিডিও আপলোড করার জন্য। আর যদি ভিডিওটা ভালো লাগে, তো অবশ্যই একটা লাইক শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজ আমাকে ফলো করবেন। তো সবাই ভালো থাকবেন, আজকের পর্যন্তই, আবার দেখা হবে নতুন একদিন নতুন এক ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন।